সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন প্রসেস কোনো একটা জায়গায় মনে হচ্ছে খুব ডিট্রয়েট করেছে এবং ডে বাই ডে ডিট্রয়েট করছে। তারও ভেরিয়াস রিজন আছে। যারা প্রফেশনাল হ্যাজার্ড তো এগুলো আছে, আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। সো এগুলো নিয়ে ডিসকাশনের ব্যাপার এবং যেটা দরকার একটা অ্যাওয়ারনেস। লেবার মিস্ত্রিদের মধ্যে যারা সাইডে কাজ করছেন তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস, যারা ডেভেলপার মানে যারা জিনিসটা প্রোডাক্টটা তৈরি করছেন তাদের মধ্যে এই কোয়ালিটি অ্যাওয়ারনেসটা খুব দরকার। বিশেষ করে আপনাদের বলে রাখি, আমি ছোট ছোট করে বলছি, যে কংক্রিটিংটা যেটা করি, কংক্রিটিংটার ওপরেই কিন্তু এই স্ট্রাকচারের জীবনটা নির্ভর করছে যে কতদিন বাড়িটা লাস্টিং করবে। একটা তো হচ্ছে ডিজাইন ফ্যাক্টর ঠিক আছে, কিন্তু কংক্রিটিংটাও আমরা কিন্তু ভালো করে করছি না ইদানিংকালে। এই যে রেডিমিক্স কংক্রিট যেটা হচ্ছে, আপনাদের একটা জিনিস আগে বুঝতে হবে যে কংক্রিটের আমরা যেটা স্টোন চিজ, বালি এবং সিমেন্ট দিচ্ছি, এটাকে আমরা যে স্টেজে থাকে এটাকে প্লাস্টিক স্টেজ বলে। তখন ওর রিয়াকশান চালু করেনি। সিমেন্ট জল পড়ার পর রিয়াকশান চালু করবে এবং এর সেটিং টাইমটা হচ্ছে আধ ঘন্টা। আধ ঘন্টার পর ওর ফেস চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ প্লাস্টিক স্টেট থেকে এলাস্টিক স্টেট। এলাস্টিক স্টেট মানে কি, প্লাস্টিক স্টেট মানে কি, সেগুলো পরবর্তীকালে ডিটেলসে বলবো। এলাস্টিক স্টেট মানে হচ্ছে সিমেন্ট রিয়াকশান করা শুরু করে দিল। রিয়াকশান যখন করে এবারও বাইন্ডিং করছে, মানে স্টোন চিপস আর সিমেন্টকে একসাথে নিয়ে ও একটা বাইন্ডিং করে স্ট্রেংথটা গেইন করা চালু হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে জল মেরে যখন থেকে জল মারছে মশলার ওপর, তখন থেকে 45 মিনিটসের মধ্যে আমাকে এইটাকে ইউজ করতে হবে, এই কংক্রিটটাকে ইউজ করতে হবে বা প্লাস্টারটাকে ইউজ করতে হবে। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সেটা হয় না। তাল মাখিয়ে নিল, জল দিচ্ছে, মাখছে, মাল মাখা থাকছে। এতে কি হচ্ছে, কংক্রিট তার ফুল স্ট্রেংথ পাচ্ছে না। আরও ভয়ঙ্কর হচ্ছে যেগুলো, এই যে আমরা ধরুন মিলার নিয়ে এসে রেডিমিক্সে ঢালছি, অনেকে যেটা করছেন রেডিমিক্সটা নিয়ে আসছেন, পাম্পিংটা নিচ্ছেন না। এটা একটা সিস্টেম, অটোপাইলট সিস্টেম। পাম্প ছাড়া মিলার ইউজ করাটা উচিত না। আপনি কি করছেন, সেই সল্টলেক থেকে মালটা আসছে, প্রায় জ্যাম থাকলে সকালবেলা 45 মিনিট ওখানেই ওভার হয়ে গেল। ওরা রিটার্ডার দিচ্ছে, যেটা এই সিমেন্ট রিয়াকশান করা আরও 15-20 মিনিট টাইমটাকে বাড়িয়ে নেয় ওরা, ধরুন 1 ঘন্টা। এবার মিলারে করে মালটা আনছে, অনেকে আছে সাইডে দেখছি মিলারের সাথে পাম্প নিচ্ছে না, তাহলে এবার মালটা ওখানে ঢালছে, সেখানে আবার 1 ঘন্টা ওই মাল লেবার দিয়ে তুলতে সময় লাগছে। অর্থাৎ স্ট্রেন যেটা পাচ্ছে একদম তলার দিকে চলে যাচ্ছে। সো এই যে অ্যাওয়ারনেস, এই যে বিজ্ঞানটাকে আমাদের মানতে হবে। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এটার মধ্যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট